পুঁজি দিয়া তুমি দুনিয়াতে চলো, এই পুঁজিটার আমি আল্লাহ কসম খাইলাম। হায়াতের কসম আমার আল্লাহ খাইছেন কেন রে যুবক? কারণ দুনিয়াতে আমাদের জন্য হায়াত বড় একটা নিয়ামত। কথা কন ঠিক কিনা? বড় এক নিয়ামত। হায়াত আছে, আমার কদর আছে। খুব খেয়াল করে, আমার যৌবনের মধ্যে, আমার শরীরের মধ্যে আমার হায়াত, আমার হাত নড়াচড়া করে হায়াত। মরণে কি হাত নড়ে? কথা কয় না, কথা কয় না। আমার চোখের কদর আছে, আমার চোখ যখন নড়াচড়া করে। আমার পায়ের কদর আছে, যখন আমার পাটা নড়াচড়া করে আমার পায়ের কদর আছে রে বাবা। হায়াতের মধ্যে বান্দার কদর, হায়াত ছাড়া মরণে বান্দার কোনো কদর নাই। কথা কয় না কে? তাড়াতাড়ি বাজার থেকে 5 টাকা, তাড়াতাড়ি ওই বাজার থেকে কাফনটা লাগাইয়া আল্লাহর বান্দারে তাড়াতাড়ি বিদায়ের ব্যবস্থা কর। ওরে হায়াতে কদর, হায়াত না থাকলে কদর হয় না। একটা সন্তানের জন্মের বেলাও আমার আল্লাহর কাছেও কদর। হায়াত কেমন দামি ও যুবক! কোন আম্মা জানের গর্ভে থেকে কোনো সন্তান যদি হায়াত না নিয়ে দুনিয়াতে আসে, যেই সন্তানটা পেটের মধ্য থেকেই মরণ হইয়া, পেটের থেকেই মরিয়া দুনিয়াতে মরা অবস্থায় আসে, এর কি কোনো জানাজা আছে? এ কথা কান আসেনি? কোন কাফন আছে? কোন জানাজার নামাজ আছে? গোসল আসেনি? নাই, নাই, কিচ্ছু নাই। ফুকাহায়ে কেরামের কথা হলো, যেই সন্তানটা মায়ের পেট থেকে জীবিত না মৃত দুনিয়াতে আসে, হায়াত নামক বস্তু পায় নাই। এই হায়াত না পাওয়ার কারণে ওর কপালে জানাজা নাই, ওর কপালে দাফন নাই, কাফন নাই, ওর কপালে কিছুই নাই। ওই রকম গর্ত করিয়া চাপা মাটি দিয়ে দাও। কিন্তু ফুকাহায়ে কেরাম বলেন, কেউ যদি 1 সেকেন্ড বাবা 10 বছর না, 5 বছর না, ওরে 100 বছর না, কোন সন্তান যদি মায়ের গর্ভে থেকে ওরে জন্মগ্রহণ করার পরে শুধু একটা ওয়া কয়া শিক্ষার দেয়, 1 সেকেন্ড বাসে, ফুকাহায়ে কেরাম বলে এই 1 সেকেন্ড দুনিয়াতে হায়াত পাওয়ার কারণে ও ছোট হলে ওর মর্যাদা বেড়ে যায়। ওরে 10 বছর বয়স, ওরে 20 বছর বয়স একটা পীর সাহেব মারা গেলে তার যেরকম কাফন দাফন জানাজা ভরাইয়া কবরে রাখবা, আমার আল্লাহ তাআলার বিধান, ইসলাম শিক্ষা দেয় ওরে 1 সেকেন্ড সময় কেউ যদি পায়, একটা বাচ্চা যদি দুনিয়াতে 1 সেকেন্ড হায়াত পায়, আমার আল্লাহর বিধান, নবীর তরিকা, ওই বান্দাটাকে হেয় প্রতিপন্ন করিও না। ওকেও সুন্দর করে গোসল লাগাও, ওকেও সুন্দর করে, মেয়ে হলে 5টা, ছেলে হলে 3টা, কাফন লাগাইয়া জানাজা পড়াইয়া ইহতেমামের সহিত তাকে দাফন করে দাও। আল্লাহু আকবার বলে। হায়াতের দাম আসেনি? এই কথা কান আসেনি? 1 সেকেন্ড হায়াতেরও দাম আছে রে যুবক। হায়াতটাকে মূল্যায়ন করো, কারণ হায়াত বড় দামি সম্পদ। দামি সম্পদের কসম আমার আল্লাহ তাআলা খাইছেন। এই হায়াত নামক বস্তুটা তুমি কদর করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তোমার সন্তান যদি 1 সেকেন্ডও হায়াত পেয়ে মরে যায়, তোমার কপাল বড় ভালো। ওই সন্তানটার জন্য নবী আমার বলেন, কান্না করো না। যেই সন্তান নবজাত হইয়া মারা যায়, যেই সন্তানটা ছোট্ট বয়সে মারা যায়, ওর জন্য কান্না করো না। ওই সন্তান মরে গেল মানে জান্নাতে তোমার ইনজিলটা পাঠাইয়া দিলা, তুমিও মরণ বরণ করো, তুমি বগি হিসাবে। ওই সন্তানের সাথে, নবজাত সন্তানের সাথে তোমাকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে পাওয়া যায়, তিনি বলতেন, আর আমার যদি একটা এমন সন্তান হইতো যেই সন্তান নবজাত হইয়া মরিয়া যাইতো, আমিও জান্নাতে যাওয়ার সুসংবাদ পাইতাম। এরে আম্মা জান, ও বুরঙ্গামারির মুসলমান, কুড়িগ্রামের মুসলমান, হায়াতটাকে মূল্যায়ন করো, কারণ হায়াত আমাদের জন্য বড় একটা দামি বিষয়। কথা কন ঠিক কিনা? কেমন দামি? এক ব্যক্তি এক কবরের বাইর দিয়া যায়, কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা যারা বুজুর্গ, মাঝে মাঝে কবরের হাল হাকিকাত
আমার আল্লাহ কিছু কিছু মানুষকে দেখায় দেয়। একটু জোরে কন্না আল্লাহু আকবার। যেমন কবরের মধ্যে আমাদের কথা আসে নাই, কিন্তু নবীদের কথা আসছে। আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা হলো কবরের মধ্যে হায়াতুন নবী। সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দারত অবস্থায় থাকবেন। আমার নবী বলেন তারা নামাজরত অবস্থায় থাকবেন। একটু জোরে কন্না বাবা সুবহানাল্লাহ। এক ব্যক্তি কবরের পাশ দিয়া যায়, এখন যাওয়ার সময় দেখে আল্লাহর বান্দা ওই কবরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করে। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আল্লাহর বান্দা প্রশ্ন করে, ও কবরওয়ালা ভাই, কবরের মধ্যে কত বছর কোরআন তেলাওয়াত করতেছো? আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন, আজ 400 বছর আমি এই কবরের মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কয়শো বছর? এই কথা কোন কয় বছর? কবরে খাওয়ার ব্যবস্থা আছে নি? পায়খানা, পোশাক লাগামহীন ভাবে কয়শো বছর? 400 বছরের কথা শুনিয়া আল্লাহর বান্দা কয়, ও কবরওয়ালা ভাই, তোমার কপাল কত ভালো, 1-2 বছর না, তুমি 400 বছর কোরআনের তেলাওয়াত কবরে বসে বসে করতেছো। তোমার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কে আছে? কবরওয়ালা বলে, ভাই, আমার 400 বছরের ইবাদত তুমি নিয়ে নাও, 400 বছরের তেলাওয়াতের সওয়াব তুমি নিয়ে নাও। আর তুমি যে দুনিয়া থেকে দাঁড়াইয়া, কবর থেকে বাইরে দাঁড়াইয়া তুমি যে আমার কথা শুনিয়া আশ্চর্য হইয়া একবার সুবহানাল্লাহ বলছো, এই সুবহানাল্লাহ বলার বিনিময় আমাকে দিয়া দাও, 400 বছরের বিনিময় তুমি নিয়ে নাও। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। কবরওয়ালা বলে, কেন? ওই লোক বলে, কেন? বলে, ভাই, কবরের ভিতরে আমি 400 বছর যতবার কোরআন শরীফ তেলাওয়াত করলাম, একটা বারো একটা এই তেলাওয়াতের কারণে আমার আমল নামায় আমার আল্লাহ একটা নেকি যোগ করে নাই। আর তুমি যে ওই যে দুনিয়ার থেকে একবার সুবহানাল্লাহ বললা, এই সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ তোমাকে 700 নেকির মালিক বানিয়ে দিছে। আর এক বর্ণনায় পাওয়া যায়, ওরে আল্লাহর বান্দা যদি একবার সুবহানাল্লাহ দুনিয়ার হায়াতে বলে, হায়াতের মধ্যে যদি বলে সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য একটা বিশাল বৃক্ষ আমার আল্লাহ বপন করে দেয়। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ লাগাই দিছে। এই যে যারা বলছেন আর একটা গাছ লাগিয়ে গেছে, যারা বলছেন আবার আর একটা লাগছে, আবার যারা বলছেন আর একটা তার জন্য লাগছে, আবার যারা বলছেন তাদের জন্য আর একটা লেগে গেছে, আবার যারা বলছেন তাদের জন্য আর একটা লেগে গেছে। যতবার বলবেন ততবার জান্নাতে আপনার জন্য গাছ লাগানো হবে। এখন কিছু লোক করার পারেন, হুজুর গাছ দিয়া কি করবো, খাট পালঙ্গ বানাবো না, কথা কয় না। আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই। আপনি সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ জান্নাতে আপনার জন্য গাছ লাগাই দিবেন। এই গাছটা তো দুনিয়ার গাছের মতো না। আরে এই গাছের গোড়া থেকে নিয়ে হাদিসের মধ্যে পাওয়া যায়, একটা দ্রুতগামী ঘোড়া অথবা একটা কাক যদি এই গাছের গোড়া থেকে নিয়ে 500 বছর লাগামহীন ভাবে চলতে থাকে, এই গাছের ছায়া ডামাইতে পারবে। এর মানে হলো আপনি দুনিয়ার থেকে জান্নাত বুকিং দিয়ে যান। সুবহানাল্লাহ। জান্নাতে কোন রকম যার পায়তারা করেন, কোন রকম চেষ্টা করেন, জান্নাতের কাজ দুনিয়ার থেকে করেন যেভাবেই হোক। আরে দুনিয়ার হায়াতে এক ব্যক্তি সে যেভাবেই হোক তার কোনো কামাইয়ের দ্বারা ওরে শেষেও যদি কোনো আল্লাহর বান্দা জান্নাতে যায়, আমার আল্লাহ তার জন্য পুরা পৃথিবীর 10 দুনিয়ার সম পরিমাণ আমার আল্লাহ তার জন্য জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এরে আল্লাহর বান্দারাও, যুবক ও পর্দার আম্মা জান, আল্লাহর দিকে ফিরেন, আল্লাহর দরবারে রোনাজারি করেন। আমার আল্লাহ কয়, এরে বান্দা, তোর হায়াত নামক বস্তুর আমি আল্লাহ কসম খাইলাম। কারণ কি? বলে হায়াত বড় এক দামি সম্পদ। যারা হায়াতটাকে কদর করছে রে যুবক,
এরা অল্পতেই দামি হয়ে গেছে। যারা হায়াতের মধ্যে আমার মাওলাকে পাইছে, যারা হায়াতের মধ্যে আমার আল্লাহকে বন্ধু বানাইছেন, এদের দরবার, এদের আল্লাহ, এদের কিসমত আমার আল্লাহ, এদের ভাগ্য আমার আল্লাহ খুলে দিয়েছেন। আর যারা হায়াত পাইয়াও মাওলাকে পাইল না, এদের মতো কপাল পুরার জমিনে কেউ নাই। কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ এই হায়াতের কসম খায় কয়, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয়, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোর হায়াতের কসম খাইলাম। আমার আল্লাহ কয়, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই জমিনের ভিতরে হাজার মানুষ হায়াত পাইয়া তারা আল্লাহর সাথে ব্যবসার মধ্যে লসের ভিতরে আছে। কারণ সময়ের মতো সময় চলে যায় রে যুবক, মোবাইলে সময় চলে যায়, ওরে বান্ধবীর সাথে আড্ডায় সময় চলে যায়, ওরে বন্ধুর সাথে আড্ডায় সময় চলে যায়। এর বৃদ্ধ বাবা জানেরা চার হোস্টেলে গল্প গুজবে সময় চলে যায়, কিন্তু আমার মাওলার ইবাদতে সময় যায় না। 5 বেলার নামাজ আজও পর্যন্ত আমরা ঠিক মতো পড়তে পারি না। কথা কন ঠিক কিনা? এরা লসের মধ্যে। কথাটা বলছেন কি? আর জোরে কন কি? এখন আপনি যদি লস করেন জান্নাত সম্ভব? এ কথা কন সম্ভব? এরা আল্লাহর বান্দারা লসের মধ্যে আছেন। লসের মধ্যে ব্যবসা করিয়া যেমন লাভবান হওয়া যায় না, যারা মূল পুঁজিটা খরচ করে ফেলায়, যারা মূল পুঁজি ভালো রাখতে পারে না, যারা মূল পুঁজি সঠিকভাবে লাগাইতে পারে না, এরা যেমন ব্যবসায় ক্ষতিগ্রস্ত, টাকাও শেষ, মূল পুঁজিও শেষ, সংসার কেমনে চালাইবে হাহাকার। আমার আল্লাহ কয়, ও আদরের বান্দা বান্দির দল, যারা মূল পুঁজি হায়াত যারা নষ্ট করবে, এদের তেমন অবস্থা বড় খারাপ, এরাও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। হঠাৎ করে একদিন আজরাইল খপ করে পারিয়া ধরবে, আজরাইল ধাক্কা দিবে, আর তার ধাক্কায় পাই আজরাইলের ধাক্কায় লাগিয়া আল্লাহর বান্দা জাহান্নামের চুলায় গিয়া পড়বে। দুনিয়ার ধাক্কা সহ্য করতে পারবে না। এই জন্য যুবক, হায়াতটা যাতে নষ্ট না হয়, আমার নবী হাদিসের মধ্যে কত সুন্দর বললেন, ও আমার উম্মতের দল, ইগতানিম খামসান কাবলা খামসিন। এরে উম্মতের দল, সাবধানে জীবন চালাও। 5টা জিনিস তোমার কাছে আসার আগে তুমি 5টা জিনিসকে বড় মূল্যায়ন করো। আমার নবী কয়, 1 নাম্বার, খুব খেয়াল করেন, হায়াতাকা কাবলা মাউতিক। ও উম্মতের দল, মৌত আসার আগে আমগো যে আল্লাহ তাআলা জীবিত রাখছেন, আমগো আল্লাহ তাআলা হায়াত নামক বস্তু দিয়েছেন, মৃত্যু আসার আগে তুমি তোমার হায়াতটা মূল্যায়ন করো। চিন্তা করো না রে যুবক, এখনো যৌবনের বাহাদুরি, আর কয়েকদিন পরে দাড়িটা লম্বা করব, আর কয়েকদিন পরে মসজিদে নামাজ পড়ব, এখনো তো যৌবন কমে নাই। না রে যুবক, এই হায়াতটা মূল্যায়ন করা ছাড়া থেকো না, হায়াতটা হেলায় খেলায় কাটাইও না। মৃত্যু আসার আগে যে তোমাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, এই হায়াতটাকে তুমি মূল্যায়ন করো, কদর করো। এই কদর করার কারণে আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান না বানাইয়া কবরে নিবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাপজানেরা, যুবক যারা আছেন এখনো নামাজ পড়তে পারেন না, 5 বেলার নামাজি হতে পারেন নাই, মনে করতেছেন বুড়া হলে পড়ব, আরো একটু বয়স ভাটির দিকে যাক, ওই সময় দাড়িটা লম্বা করব, নাতিনুৎকুরের মালিক হই, তারপরে হব। বাপজানেরা বলেন তো, আমার আপনাকে আরো আল্লাহ 10 বছর বাঁচায় রাখবেন, এ গ্যারান্টি কাউকে আল্লাহ দিছেন? কথা কন্যা দিছেন? বাইরা উঠাউঠি করবেন। আমি বলছি অল্প সময়ে দোয়া করব, এ ব্যারামটা দেখাইবেন না। আমি তো অনেক দূরের মেহমান, আপনারা তো এখান থেকে যা ঘুমাই পড়বেন, কষ্ট হচ্ছে আপনাদের। ভাইয়ার আমার, হায়াতটা বড় দামি সম্পদ। নবী কয়, মৃত্যু আসার আগে তোমার হায়াতটাকে মূল্যায়ন করো। কি এখানে কি হবে? এত পড়তে গেলে তো 5 মিনিট সময় লাগবে। ভাইয়ার আমার, নবী কয়, হায়াতাকা কাবলা মাউতিক।
তুমি তোমার হায়াতটা মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। কি আসার আগে? এখন মৃত্যু আসার আগে। আমগো সামনে মৃত্যু আসেনি, এই কথা কান আসেনি। এ আল্লাহর বান্দারা, যুবক, মরণ যেদিন তোমার আমার ঘরে আসবে, একটা সেকেন্ড তোমাকে সুযোগ দিবে না, একটা সেকেন্ড আমাকেও সুযোগ দিবে না রে বাবা। একটা সেকেন্ড তোমাকেও ছাড় দিবে না, আমাকেও ছাড় দিবে না। আল্লাহ কোরআনে স্পষ্ট বয়ান করে দিয়েছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহর নবী আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দির দল, ওরে যখন তোমার সময় শেষ হয়ে যাবে, যখন তোমার হায়াত ফুরায় যাবে, এক সেকেন্ড সুযোগও দেওয়া হবে না। যথা টাইমে যথা জায়গায় আমি আল্লাহ তোমার জান আমি আল্লাহ কবজ করব। এই মৃত্যুর হাত থেকে ওরে দাদা বাঁচে নাই, দাদি বাঁচে নাই, আম্মা বাঁচে নাই, মা বাঁচে নাই, নবী বাঁচে নাই, সাহাবায়ে কেরাম বাঁচে নাই, সবাইকে মৃত্যুর শরবত পান করা লাগছে। কথা কন ঠিক কিনা? মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন ইহা হাম সব মুসাফির হায় কবর আখির ঠিকানা কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना। এই জমিনের ভিতরে টাকাওয়ালার অভাব ছিল না, ক্ষমতাওয়ালার অভাব ছিল না রে বাবা। কত টাকাওয়ালারা তার টাকা বাড়ি, তার টাকা পয়সা, বিল্ডিং, ক্ষমতা মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারছে। এ কথা কান পারছে? ও আল্লাহর বান্দারা, যুবক, কোথায় গেল সাদ্দাত? কোথায় গেল ফেরাউন? কোথায় গেল নমরুদ? কেউ যেমন টিকতে পারে নাই, এই জমিনের ভিতরে টাকার বাহাদুরি করে কেউ টিকতে পারবে না। ও বুরঙ্গামারির মুসলমান, ফেরাউনের টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, সৌন্দর্যের অভাব নাই, বুদ্ধির অভাব নাই। ফেরাউন কয় আনা রব্বুকুমুল আলা, আমি হলো বড় খোদা। নাউজুবিল্লাহ, জোরে কন, জোরে কন নাউজুবিল্লাহ। ফেরাউনের টাকা ফেরাউনকে বাঁচাইতে পারে নাই। নীল নদীর মধ্যে আমার আল্লাহ চুবাইয়া চুবাইয়া ফেরাউনকে আমার আল্লাহ ধ্বংস করেছেন। ফেরাউন ডুবার সময় বারবার কয় আমি মুসার রবের উপরে ঈমান আনলাম, মুসার রবের উপরে ঈমান আনলাম। জিব্রাইল ডাক দিয়া কয় ও ফিরাউন, কাজ হবে না তোমার থেকে, দুনিয়া থেকে একদিনকে আমি একটা ফাইসালা নিয়েছিলাম। এই যে তোমার কাগজ, এই যে তোমার স্বাক্ষর। কি স্বাক্ষর? বলে তোমাকে প্রশ্ন করা হয়েছিল কোন গোলাম যদি তার মুনিবকে মুনিব না মনে করে, ওরে নিজেকে মুনিব মনে করে, ওই গোলামের শাস্তি কি হওয়া উচিত? তুমি বলেছিলা এই গোলামের শাস্তি শুরু হওয়া উচিত হলো একে নীল দরিয়ার মধ্যে সুবাইয়া সুবাইয়া মারা। তুমি আল্লাহ পাকের গোলাম হইয়া তুমি আল্লাহকে মানো নাই, আল্লাহকে স্রষ্টা বলে জানো না, আল্লাহকে রব বলে মানো না। আমার আল্লাহর চূড়ান্ত ফাইসালা, আমার আল্লাহর চূড়ান্ত, আমার আল্লাহর ঘোষণা, তোমার ফাইসালা অনুযায়ী তোমাকে সুবাইয়া সুবাইয়া, তোমাকে নীল দরিয়ার মধ্যে সুবাইয়া সুবাইয়া আমার আল্লাহ তোমাকে ধ্বংস করলো। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এ যুবক উম্মতেরা, ও বুরঙ্গামারির মুসলমান, তোমার হায়াত থেকে আল্লাহকে পাইতে হবে, হায়াতের মধ্যে আল্লাহর পাওয়ার চেষ্টা করা লাগবে। ও যুবক, সাদ্দাতের ঘটনা আপনারা জানেন। সাদ্দাত কয় এই দুনিয়াতে তোমরা আমাকে খোদা মনে করো, নাউজুবিল্লাহ কর না, আমাকে রব মনো। ও সাদ্দাত, তুমি কি জান্নাত দিতে পারবা? সাদ্দাতকে পারবো মানে ওয়েট করো, তোমাদের জন্য জান্নাত বানাই। জোরে কর না নাউজুবিল্লাহ। জান্নাত বানাইছেন কে? বিশ্বাস আছে না? জোরে কোন জান্নাত বানাইছেন কে? এ আল্লাহর বান্দারা, যুবক, জান্নাত বানাইছেন আমার আল্লাহ।
সাদ্দাত পাল্লা দিয়া কয় আমাকে রব বলে মেনে নাও, আমি তোমাদেরকে জান্নাত দেব। সাদ্দাত টাকা পয়সা খরচ করি। আরে যুবক, ও আল্লাহর বান্দারা, ও পয়গম্বরের উম্মতেরা, এরা নবীর উম্মতের দল, সাদ্দাত জান্নাত বানাইয়া কয় এই যে তোমাদের জন্য জান্নাত বানাইলাম। সাদ্দাত লস্কর বাহিনী নিয়া জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢুকবে ঢুকবে ভাব, সাদ্দাত জান্নাতে যাবে যাবে ভাব। আমার আল্লাহ কয় আজরাইলে যা যা যা, সাদ্দাতের কাছে যা, সাদ্দাতের ব্রেক লাগায়া দে। সাদ্দাতের কাছে আজরাইল আলাইহিস সালাম মুসাফিরের ফকিরের বেশে যাইয়া সাদ্দাতকে ডাক দিয়া বলে, এরে সাদ্দাত কানটা গাইয়া দে, তোর সাথে আমি একটু কথা বলবো। সাদ্দাত যখন কানটা গাইয়া দিছে, রে যুবক, সাদ্দাত কানটা গানোর পরে ফকির ডাক দিয়া কয়, সাদ্দাত আমারে ফকির মনে করিও না, তুই তো বড় নেমো খারাপ। আল্লাহর সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইলে আমার আল্লাহর ফায়সালায় নাই, তোর বানানো জান্নাত তুই দেখবি। আমি আজরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে হাজির, তোর জান কবজ করব। সাদ্দাত বলে, ভাই আজরাইল এতটুকু সময় দাও, আমি শুধুমাত্র একটা পা দিয়া ডানে একটা নজর করব, বামে একটা নজর করব। ওরে আমি ডানে বামে নজর করিয়া শুধুমাত্র আমার বানানো জান্নাত দেখব। এরে বুরঙ্গামারির মুসলমান ও যুবক, আমার আল্লাহ সময় দেয় নাই, আমার আল্লাহ এতটুকু সময় দেয় নাই। আমার আল্লাহ কায় সময় শেষ, তোর বানানো জান্নাত তুই দেখতে পারবি না। ও যুবকের দল, ও বুরঙ্গামারির মুসলমান, ও কলিজার টুকরা সন্তানেরা, ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই যে আমরা হায়াত পাইছি, একদিন কি আমাদের মরণ বরণ করা লাগবে। ওরে চোখের সামনে কত যুবক, কত বন্ধুরে চির বিদায় দিয়েছো, কারণ হায়াত যখন ফুরাইয়া যাবে, এক সেকেন্ড তোমাকে দুনিয়ায় রাখা হবে না, এক সেকেন্ড আমাকেও দুনিয়ায় রাখা হবে না রে বাবা। এই হাত দিয়া কত মানুষের বিদায় দিয়ে দিয়ে কবরে নামায় দিছ। এরে আল্লাহর বান্দারা, একদিন তোমাকে আমাকেও, তোমার আমার সন্তানেরা চির বিদায় দিয়া কাফনের কাপড় বড়াইয়া একদিন কে আমাকে তোমাকে কবরের বাসিন্দা বানাইয়া দিবে। এরে যুবক, কত কল্পনা করছো বাড়ি করবা, গাড়ি করবা, কত কল্পনা নিয়ে তুমি দুনিয়াতে চলো। আল্লাহ কয়, রে বান্দা, তোর সব কল্পনা ভাঙতে আমি আল্লাহর কোনো সময় লাগবে না। আমি আল্লাহ তোর দিকে তাকাইয়াছি, দেখি আমার বান্দা দুনিয়ার হায়াতে আমার বান্দা আমি আল্লাহকে ভুলে যাই কিনা। ও আল্লাহর বান্দারাও যুবক, তোর মতো হাজার যুবক আমার মাওলার প্রেমে পাগল। এরে পর্দার আড়ালে আমার আম্মা জান, আপনার মতো বহু আম্মা জানেরা 5 বেলার নামাজ পড়ে, আমার মাওলাকে বড় ভয় করে। আজকে আপনার বয়স হয়ে গেল 30 বছর, 40 বছর, আজকে আপনার বয়স হয়ে গেল 50 বছর, আপনি 1 বেলার নামাজ 5 বেলার নামাজ ঠিক মতো পড়তে পারেন না। কপাল এতটাই খারাপ, কোনোদিনও মনে প্রশ্ন আসে না কি নিয়ে আমি মাওলার কবরে যাব, আমার পুঁজি কি, আমি সঞ্চয়টা কি, আমি কে। অথচ জমিনের ভিতরে যাদের মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছেন, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা বড় বড় সাহাবী, আমার আল্লাহ এদেরকে জান্নাতের সুসংবাদ আমার আল্লাহ দিয়েছেন। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও আবু বকরের কান্নার আওয়াজ, উমরের
কান্নার আওয়াজ, উসমানের কান্নার আওয়াজ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। একটা দিনও আল্লাহর বান্দারা নবীর সাহাবায়ে কেরাম ওরে কান্না সারা রাত কার পাঠ করে না, রাতটা পার করে না। আমার মাওলার দরবারে নিয়ে বলে, ও আল্লাহ, আমি আবু বকর কি নিয়ে কবরে যাব? অথচ যে আবু বকর আমার আল্লাহ তাআলা ঘোষণা দেয় আবু বকর জান্নাতি, আমার আদরের উপর জান্নাতি। ও বুরুঙ্গামারির মুসলমান, আর কয়দিন বাহাদুরি করবে? এখনো কি মাওলার ভয় আপনার কলিজায় ঢোকে নাই? এই জমিনে প্রতিদিন কত যুবক চলে যাইতেছে রে বাবা, এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। এরে আল্লাহর বান্দারা ও যুবক পর্দার আড়ালের আম্মা জানেরা, আর কয়দিন বাহাদুরি করবে? আপনি তো জানেন না ওই জমিনের মাটি আপনাকে আমাকে ডাকতেছে রে বাবা। জমিনের মাটি ডাক দিয়া কয়, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরফাতিত। ও জমিনের মানুষ, অহংকার নিয়ে চলো, তোমার কি ভয় নাই? আমি মাটির মধ্যে, তোমাকে একদিন আসতে হবে। আমি মাটি এমন ঘর, একাকিত্বের ঘর, আলোবিহীন ঘর। আমি মাটি তোমার জন্য সাপ বিচ্ছুর ঘর। ওরে যুবক, মাঝে মাঝে তোর মার কবরের কিনারায় যা, মার কবরের কাছে যাইয়া তুই কান্না কর। তোর বাবার কবরের কিনারায় যা, বাবার কবরের কিনারায় যায় কান্না কর। কারণ যুবক, একদিনকে তোর আমাকে ওই কবরের মাটি বানাইয়া কবরটা খনন করিয়া তোমারে আমারে কবরে নামাইয়া দিবে। এই জন্য আমার নবী বলেন, মুতু কাবলা আনতা মুতু। এরে যুবক, বাহাদুরি করে কিছুই হবে না রে বাবা। আজকে তুমি মাদ্রাসা পছন্দ করো না, উলামায়ে কেরাম পছন্দ করো না, কিন্তু যুবক রে, ও বাপ জানেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যেদিন মরিয়া যাবেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিনকে বাবার কাছে যাবে। বাবা একটা নেকি দিয়ে আপনাকে আমাকে সহযোগিতা করবে না। আল্লাহ কোরআনে অগ্রিম বয়ান করে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সবাই ভেগে ভেগে চলে যাবে। মা বলবে আমার কোনো সন্তান ছিল না, বাবা বলবে আমার কোনো সন্তান নাই, স্ত্রী বলবে আমার কোনো স্বামী নাই। সবাই তারাইয়া দিবে রে যুবক। ওই দিনকে আমার মায়ার নবী তোমাকে আমাকে ভুলবে না রে বাবা। বান্দা একটা নেটি ডেকির শট, বান্দাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। এরে যুবক, হাদিসের মধ্যে পাওয়া যায়, আদম আলাইহিস সালাম বলবে, রে মুহাম্মদ আমার শ্রেষ্ঠ সন্তান, ওই যে তোর একটা উম্মতকে জাহান্নামে নিয়ে যায়। আমার মায়ার নবী পিছনে পিছনে দৌড়াবে। এবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার উম্মত জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ তুমি কি দেখো না? আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা তাকাইয়া দেখ পিছনে আমার পয়গম্বর। আমার নবী কি বলে শোন, তারপরে ওকে জাহান্নামে নে। আমার নবী যাইয়া বলবে, একে কোথায় নিয়ে যাও? ফেরেশতা বলবে, জাহান্নামের ফেরেশতা বলবে, ও নবী আমার, এর আমল নামা ওজন দেওয়া হয়েছে, ওজনে আমলের পাল্লা হালকা, বদির পাল্লা ভারী, এই জন্য তাকে জাহান্নামে নিয়ে যাইতেছি। আমার কাঙ্গাল নবী, আমার এতিম নবী বলবেন, এর ফেরেশতা
ওরে আমার চোখের সামনে এই বান্দার আমল নামাটা আবার ওজন দাও। আমার নবী মিজানের পাল্লার কাছে চলে যাবেন, ওর আমলটা আবার ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার পরে দেখবেন আসলেই বান্দার নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী। আমার নবী কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার নবী ওরে পকেট থেকে একটা কাগজ বাহির করিয়া ওই বান্দার নেকির পাল্লায় আমার নবী উঠাইয়া দিবেন। যখন উঠাইয়া দিবেন ওই বান্দার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভারী হওয়ার পরে জাহান্নামের ফেরেশতা বলবে, তোমার কপাল বলো ভালো, যাও যাও যাও, তোমার ঠিকানা হলো জান্নাত, তুমি জান্নাতে চলে যাও। এই বান্দা এখন চিন্তায় পড়ে যাবে, ওরে আমি আমার মায়ের কাছে গেলাম, আমাকে একটা নেকি দিয়া সহযোগিতা করলো না। আমার বাবার কাছে গেলাম, একটা নেকি দিয়া সহযোগিতা করলো না। আর এই ব্যক্তিকে ওরে বিদায় বেলা আমাকে একেবারে জাহান্নামে যাওয়ার আগে একটা নেকি দিয়ে আমাকে সহযোগিতা করলো। আগাইয়া যাইয়া পিছন থেকে জড়ায়া ধরবেন আর বলবেন, আপনি কে? আমার নবী বলবেন, এরে উম্মত, আমাকে চিনলি না? আমি তোর সেই দাঁত ভাঙ্গা নবী, ওরে আমি তোর সেই এতিম নবী, যার জন্য কত কান্না করছো, যার জন্য কত আমল করছো, সুন্নত তরিকায় চলছো। এরে যুবক, তোর আমার নবী তোরে আমাকে রাইখা জান্নাতে যাবে না। এই জন্য যুবক আর বাহাদুরি করিস না, যৌবনের বড় রচনায় পড়িস না, যৌবনের ধোঁকায় পড়িস না। আজকের ময়দান জীবনের শেষ ময়দান মনে করো ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকের ময়দান শেষ ময়দান মনে করো। আর তোমার জীবনে কোনো ইবাদতের সময় আসবে না। আজকের ময়দানে তওবা করো ও যুবক, আমি তোর বন্ধু, সকাল বেলায় তোর দ্বারে মৃত্যুর খাট আসতে পারে কি পারে না? কতক্ষণ পারে কি পারে না? আজকের ময়দানটা শেষ ময়দান মনে করো। আর নামাজ কাজা দিবা না, আর দাড়িতে খুল লাগাইবা না ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকের ময়দানে তওবা করো, আর বেপরদাগিরি করবেন না, আর নামাজ কাজা দিবেন না। খাঁটি নিয়তে ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবকেরা, আজকের ময়দানে নিয়ত করো, আর দাড়িতে খুল লাগাবা না, বেপরদাগিরি করবা না। কারা কারা পারবা দুটো হাত আল্লাহরে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর, আর জোরে কোন লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত উঠেছে, হাত উঠান, দোনো হাত উঠা। আজকের মাহফিল শেষ মাহফিল হতে পারে, এই তওবাটা আমার আপনার জীবনের শেষ তওবাও হতে পারে। কথা কোন ঠিক কি না? তওবাকারী কেমন? আর তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা। যে ব্যক্তি তওবা করে তার কোনো গুনাহই থাকে না। আল্লাহ, তুমি সমস্ত যারা এখানে আছে ঠান্ডার মধ্যে, আল্লাহ প্রত্যেকের তওবা কবুল করো, জোরে কেন আমিন। আল্লাহ আমাদের আপনার বান্দা, খাঁটি বান্দা না বানাইয়া কবরে ডাক দেন না, জোরে কেন আমিন। সম্মানিত হাজির।